আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা। বন্ধুরা, তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো অর্থাৎ তোমরা এসএসসি পরীক্ষা দিয়ে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো, যাদের ফেল চলে আসছে অথবা যাদের নাম্বারটা পছন্দ হয় নাই, তোমরা নাম্বার বৃদ্ধির জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছো। বন্ধুরা, 4 ধরনের খাতার কিন্তু নাম্বার পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি। কোন 4 ধরনের খাতার নাম্বার পরিবর্তন হবে আজকের এই ভিডিওতে তোমাদের ইন ডিটেইলস আলোচনা করব। সেই খাতাগুলোর মধ্যে তোমার খাতা আছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এখনো যারা বেসিক স্কুল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো, যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যাই। এছাড়াও তোমার বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত সকল আপডেট আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা। তোমার কলেজ ভর্তি সংক্রান্ত সকল আপডেট পেয়ে যাবা। তোমরা কিন্তু কলেজ ভর্তির একটা সময় পাচ্ছ, তোমাদের কলেজ ভর্তির সময়টা কবে থেকে শুরু সেটাও আমি ভিডিও শেষে বলে দেবো, এবং বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দেবে সেটাও বলে দেবো। আমরা প্রথমত আলোচনা করব যে কোন 4 ধরনের খাতা নাম্বার পরিবর্তন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। আচ্ছা, 1 নাম্বার হচ্ছে বোর্ড যাদের ওএমআর নাম্বার যুক্ত করতে বা ওএমআর নাম্বার বসাতে ভুল করেছে। অনেক সময় কিন্তু বোর্ড কর্তৃপক্ষ থেকে তোমাদের নাম্বার যে সময় গড় হিসাব করা হয়, অর্থাৎ নাম্বার যে সময় বোর্ডে প্রেরণ করা হয়, খাতা দেখাবো নাম্বার যে সময় বোর্ডে প্রেরণ করা হয় সময় যোগ হিসাব না করে, অর্থাৎ যোগ করতে নাম্বারগুলোকে একত্রিত করতে যদি হিসাব করা কোনো ভুল হয়ে থাকে, তারপর এখন যে নাম্বার আবার হিসাব করবে, এখন হিসাব করলে কিন্তু তোমরা যে নাম্বার তোমরা পেয়েছো তোমার ফুল মার্ক কিন্তু আবার নাম্বার উঠবে। সেই সকল শিক্ষার্থী বা সেই সকল খাতা কিন্তু নাম্বার পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। অনেক সময় কিন্তু অনেক ভুল হয়ে থাকে। আমরা আমি গতকালকে একটা বিগত বছরের রেজাল্ট দেখলাম, সে ফেল থেকে এ প্লাস পেয়েছে। অবশ্যই তার কিন্তু কোনো একটা সমস্যা হয়েছিল, না হলে কিন্তু ফেল থেকে কেউ এ প্লাস পাবে না। এটা কিন্তু গ্রেস মার্ক দেয় নাই, এটা ফেল থেকে ডাইরেক্ট এ প্লাস পেয়েছে। তারপরে 2 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার যারা সেট ভুল করেছে, তোমরা যারা সেট কোড ভুল করেছো বা সেট কোড বসাও নাই, তোমরা যারা অনেক শিক্ষার্থী কিন্তু কি করে সেট কোড খাতার মধ্যে ওটাতে ভুল করে থাকে। যারা সেট বসাও নাই তাদের খাতাগুলো কিন্তু সব 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 সেট দিয়ে হিসাব করে দেখা হবে, ক খ গ ঘ এই সকল সেট দিয়ে কিন্তু দেখা হবে যে কোন সেটে সে পাস করেছে। সে এরকম যদি কোনো শিক্ষার্থী থেকে থাকো যে আমি সেট ভুল করেছি, তাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি আছে। যেহেতু এবার 90% শিক্ষার্থী এমসিকিউ ফেল করছে, এমসিকিউ কিন্তু অনেক শিক্ষার্থী আবার খারাপ হয়েছে, 90% শিক্ষার্থী আবার এমসিকিউ এতেই ফেল করেছে। তো তোমরা যারা এমসিকিউ সেট কোড ভুল করেছো, তোমাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনাটাও কিন্তু বেশি রয়েছে। তোমাদের সকল সেট দিয়ে মিলিয়ে দেখবে যে তুমি কোন সেটে পাস করেছো। তারপর আরেকটা হচ্ছে তোমরা এমসিকিউ এবং সিকিউ দুইটা মিলিয়ে কিন্তু তোমাদের আলাদা আলাদা পাস। এটা নিয়ে কিন্তু তোমরা অনেকদিন আন্দোলন করলা, এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে মেনে নেওয়া হয় নাই যে এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দেওয়া হবে, সেটা কিন্তু এখনো মানে নাই। সো তোমরা যারা এমসিকিউ এবং সিকিউ মিলে যেহেতু পাস, তোমরা যারা সিকিউ এ খারাপ করেছো, অর্থাৎ এমসিকিউ তুমি পাস করেছো এবং সিকিউ খারাপ করেছো, সে এমসিকিউ যেহেতু মেশিনের মাধ্যমে দেখা হয়, এটা কিন্তু আবার পরবর্তীতে নতুন করে গ্রেস মার্ক দেওয়ার সম্ভাবনা একেবারেই কম। না না গ্রেস মার্ক দেবে না বললেই চলে। আর যারা সিকিউ যাদের খারাপ হয়েছে অথবা সিকিউ যাদের ফেল চলে আসছে, সিকিউ তোমাকে 23 পেতে হবে। 23 এর মধ্যে তোমরা যারা 22 পেয়েছো বা 20 পেয়েছো বা 21 পেয়েছো, তোমাদের রেজাল্টটা পরিবর্তন হওয়ার কিন্তু সম্ভাবনাটা অনেক বেশি। এ ধরনের শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি, যেহেতু এগুলো শিক্ষকরা খাতা দেখেছে, হয়তোবা শিক্ষকদের একটা সৃজনশীলে মার্ক কম দিয়েছে বা তোমাদের কোন একটা ক নাম্বারে মার্ক দেয় নাই অথবা খ নাম্বারে মার্ক দেয় নাই বা নাম্বার উঠাইছে, সেগুলো যেভাবে ক্যালকুলেট করছে সেগুলোকে নাম্বার যে সময় সংযুক্ত করছে বা হিসাব করছে, সে সময় তোমাদের নাম্বার যাদের যুক্ত করা হয়নি তাদেরই কিন্তু ফেল চলে আসছে। তারা 20 পেয়েছে 21 পেয়েছে, এভাবে কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করেছে। তো তাদের রেজাল্টটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে 96%। তাদের কারণ তারা 100 লেখছে খাতার মধ্যে, শিক্ষক তাদের মার্কগুলো গড় হিসাব করতে ভুল করছে, তাদের রেজাল্টটা কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। তারপর আরেকটা হচ্ছে তোমরা যারা নাম্বার বৃদ্ধির জন্য আবেদন করেছো বা নাম্বার বৃদ্ধির জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছো, তোমরা 78 পেয়েছো 79 পেয়েছো, যাদের এ প্লাস পাওয়ার কথা ছিল 2-1 নাম্বারের জন্য তাদের এ প্লাসটা মিস্টেক হয়েছে, তাদের রেজাল্টটা পরিবর্তন হওয়ার সম্ভাবনাটাও কিন্তু অনেক বেশি। আমি গতকালকে একটা রেজাল্ট শিট দেখলাম, বিগত কয়েক বছরের রেজাল্ট শিট দেখলাম,
সেখানে আমি লক্ষ্য করেছি যাদের 79, 78, 79 বা 2-1 নাম্বারের জন্য যাদের এ প্লাস মিস্টেক হয়েছে তাদের রেজাল্টে কিন্তু বেশি পরিমাণে পরিবর্তন হয়েছে। আবার এমনও খাতা দেখেছি আমি যাদের ফেল থেকে ডাইরেক্ট এ প্লাস চলে গেছে। তাহলে খাতাগুলো অবশ্যই শিক্ষকদের ভুল হয়ে থাকে। খাতাগুলো যখন শিক্ষকরা দেখে অবশ্যই শিক্ষকদের কিছু ভুল হয়, তাদের ভুলের জন্য কিন্তু তোমাদের ফেল চলে আসে। তারপর তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করলে কিন্তু সেই ভুলগুলো সমাধান হয় এবং তোমাদের কিন্তু নতুন করে খাতা দেখার পর তোমাদের পাস চলে আসে। সো তাদের নাম্বার বৃদ্ধির জন্য আবেদন করেছো সেই খাতাগুলো কিন্তু নম্বর পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো কোন খাতাগুলো নাম্বার পরিবর্তন হবে। সো এখন তোমাদের রেজাল্ট কবে দিবে, তোমাদের যা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমাদের রেজাল্ট কবে দিবে? আচ্ছা, বোর্ড রেজাল্ট কবে দিবে সেটা বলার আগে তোমাদের বলে দিই তোমাদের কলেজ ভর্তি কখন শুরু হবে। তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো বা ফেল থেকে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো, এখানে কিন্তু দুইটা বিষয় জানতে হবে। একটা হচ্ছে যারা ফেল থেকে বোর্ড চ্যালেঞ্জ করেছো তারা একটা আলাদা ব্যাপার, বা কলেজ ভর্তির সময় আলাদা একটা নোটিশ। আর যারা নম্বর বৃদ্ধির জন্য আবেদন করছো তাদের জন্য কিন্তু কলেজ ভর্তির আলাদা সময়। এটা কিন্তু খেয়াল রাখো, যারা বোর্ড চ্যালেঞ্জ করছো সবাই যে পরবর্তী টাইমে ভর্তি হবে এমনটা না। তোমরা যারা নম্বর বৃদ্ধির জন্য আবেদন করেছো তাদেরটা হচ্ছে কিন্তু তোমরা যে এখন যে 30 তারিখ থেকে যে সময় দেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু তোমরা চয়েস দেবা, সেখান থেকে কিন্তু আবেদন শুরু করবা। আর তোমরা যারা ফেল থেকে ডাইরেক্ট পরীক্ষা দিয়ে ফেল চলে আসছে, ডাইরেক্ট এফ চলে আসছে, তারা কিন্তু 13 এবং 14 তারিখে তোমাদের সময় পাবা। 13 তারিখ আমরা যেই তোমাদের কলেজ ভর্তির নীতিমালা প্রকাশ করেছে সেখানে দেখলাম 13 তারিখ এবং 14 তারিখে তোমরা 2 দিন সময় পাচ্ছ। তোমরা যারা ডাইরেক্ট ফেল করেছিল, একেবারে যারা ফেল করেছিল তারা 13-14 তারিখে সময় পাবা। তাহলে রেজাল্ট কবে দিবে? আমরা বিগত বছরের রেজাল্ট গুলো দেখেছি যে কবে দিয়েছে। যারা একেবারে ফেল করেছে তাদের যে কলেজ ভর্তির সময় থাকে একটা 13-14, অথবা বিগত বছর ছিল 13-14 তারিখে কিন্তু তোমাদের শুরু হবে। বিগত বছরে আমরা দেখেছি যে ফেল যারা করেছে, যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তারা রেজাল্ট প্রকাশের একদিন পরে তাদের কলেজ ভর্তি শুরু হয়েছে। তাহলে সেই হিসাব করে আমরা যদি দেখি, আমরা কিন্তু অফিসিয়ালি নোটিশ পেয়েছি তোমাদের 13 এবং 14 তারিখে কলেজ ভর্তি শুরু হবে। তার একদিন আগে তুমি 12 তারিখে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশের সম্ভাবনাটা অনেকটাই বেশি। তবে 11 এবং 12 এই দুইটা ডেটের মধ্যে তোমাদের বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করবে। আবার অনেকেই বলতে পারো যে আমরা গত কয়েকদিন আগে বলছিলাম যে 9 তারিখের আগেই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করবে। হ্যাঁ, গত একটা নোটিশ আমরা দেখেছিলাম বা একটা আভাস পেয়েছিলাম আমরা যে গত 9 তারিখের আগেই তোমাদের রেজাল্ট প্রকাশ হবে, কিন্তু যেহেতু সেটা অফিসিয়ালি কোনো নোটিশ ছিল না, তার কোনো প্রমাণ ছিল না, অনেক শিক্ষা মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তারা বলেছিল, তার জন্য আমরা সে কথাটা বলছিলাম। তবে এখন কিন্তু অফিসিয়ালি একটা নোটিশ আসছে যে তোমাদের 13 এবং 14 তারিখে বোর্ড চ্যালেঞ্জের তোমরা কলেজ চয়েস দিতে পারবা। তোমরা যারা ফেল করেছিল তারা কলেজ ভর্তি হতে পারবা। আমরা জানি যে কলেজ ভর্তির একদিন আগে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হয়, সেই অনুসারে কিন্তু তোমাদের 13 এবং 14 তারিখে কলেজ ভর্তি হওয়ার অনুসারে কিন্তু তোমাদের 12 তারিখে বা 11 তারিখে রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনাটা বেশি। সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো যে তোমাদের কোন 4 ধরনের খাতা নাম্বার পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি, এবং কলেজ ভর্তি কখন হবা বা কাদের জন্য কলেজ ভর্তি কখন শুরু হবে এবং রেজাল্ট প্রকাশ কখন হবে। সো পরবর্তীতে কোন আপডেটটি চাচ্ছ অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা এবং ভিডিওটা একটা লাইক দিবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবা, যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যায়। সো বন্ধুরা এই ছিল আজকে সর্বশেষ আপডেট। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী হেল্পফুল ভিডিও নিয়ে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।